হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। এখন হচ্ছে সকাল 8টা বাজে। চলে আসলাম তোমাদের সামনে এক কাপ গ্রিন টি নিয়ে আর হাতে দুটো বিস্কিট নিয়ে। এখন এই গ্রিন টিটা খাবো, খাওয়ার পরে প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলো করব। তাই ভাবলাম শরীরে আগে একটু এনার্জি ঢুকিয়ে নিই, তারপরে হচ্ছে কাজে হাত দেবো। কিছু ডাল ভিজিয়ে রেখেছি, বিউলির ডাল, সেগুলো এখন মিক্সারে পেস্ট করব, তারপরে ডালের বড়ি দেবো। শীতকাল তো চলেই গেছে, শীতের সময় তো দিয়ে উঠতে পারিনি, মানে ডালও ঘরে আনা ছিল না, দেওয়াও হয়নি। যাই হোক, এদিন হাটের থেকে বিউলির ডাল কিনে এনেছি আর কালকে রাত্রে ভিজিয়েও রেখেছি, সেটা এখন দেব। আর আজকে আর একটা জিনিস রান্না করব, তো সেটা রান্নার সময় তোমাদের বলছি। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, একটু স্কিপ করবে না। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। আর গ্রিন টির সাথে কেউ বিস্কুট খায় কিনা আমি জানি না, তবে আমি খাই। একদমই প্লেন গ্রিন টি খেতে ভালোও লাগে না, একটু বিস্কুট দিয়ে ভিজিয়ে খেলে বেশ ভালো লাগে। বিউলির ডালগুলো সব এই যে ধুয়ে নিয়ে আসলাম, এগুলো এখন মিক্সারে পেস্ট করব, তারপরে তো বড়ি দেব। রোদ ভালোই উঠেছে আজকে, দেখো একদম ঝলমল করছে রোদ। তাই চলো ঝটপট করে আমি ডালগুলো পেস্ট করে নিই, বড়িটা দিয়ে নিই, তারপরে রান্না করতে যাব। ডালগুলো সব পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো সব বড়ি দেবো। আর এই যে স্টিলের থালগুলো নিয়ে নিলাম, আমি থালে করেই দেই যাতে নামাতে ওঠাতে সুবিধা হয়। এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি, এটা এখন ভালো করে এরকম করে মাখিয়ে নেব যাতে সুন্দরভাবে উঠে যায় পরে। ডাল কতটা ফেটা হয়েছে আমি একটা জলের মধ্যে অল্প একটু দিয়ে দেখে নিলাম, জলের মধ্যে যদি ভাসে তাহলে তো হয়ে যায়। তো সেরকম ভেসেও ছিল, তা ভাবলাম যে হয়ে গেছে। আর এদিকে দেখো আমি 2 থাল আগেই দিয়ে নিয়েছি, এখন আর একটা থাল দিচ্ছি। মোট 4 থাল এরকম ডালের বড়ি হবে, তোমরা দেখতে পারবে। দেখো একদম ছোট ছোট করে দিচ্ছি যাতে অল্প রোদ্রেই শুকিয়ে যায়। আর ছোটো ছোটো করে দিলে বেশ ভালো হয়। একটু মাথাটা চোখা চোখা করে দিচ্ছি, যাতে মা বলতো যে ডালের বড়ির মাথা চোখা না হলে দেখতে ভালো লাগে না, তাই একটু আস্তে আস্তে করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। সত্যি মানে ঠিকঠাক হচ্ছে কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কাছেই আমার অনুমতি বা বুদ্ধি সব কিছুই নেওয়া বা সব কিছুই আমি বুঝতে পারি। এই যে আমার বড়ি দেওয়া হয়ে গেছে, এই দেখে নাও কেমন হয়েছে বড়িগুলো দেওয়া। তোমরা অবশ্যই কমেন্ট করো যে বড়িগুলো ঠিকঠাক মতন দিতে পেরেছে কিনা। এরকম 4 থাল হলো। যাই হোক, এবারের মতন হয়ে যাবে, এবার রোদ্রে দিয়ে আসবো। ডালের বড়ি বানিয়ে রোদ্রে দিয়ে আসা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব ধোকার বড়ার তরকারি। এর জন্য এই যে এর মধ্যে তো পাউডার রয়েছে, আমি তো আগে জানতাম না, আমি মনে করছি হয়তো পিস পিস করে ধোকা বানিয়ে তারপরে বিক্রি করে। এখন দেখছি যে না, এর মধ্যে এরকম পাউডারের গুঁড়ো, মানে হয়তো ছোলার ডালের কি খেসারি ডালের, যাই হোক কিছু একটা ডালের গুঁড়ো এর মধ্যে রয়েছে। এটাই এখন ধোকার একটা বড়ার শেপ বানিয়ে নেব, তারপরে আমি রান্না করব। তাই চলো, এদিকে কড়াই তো গরম হয়ে গেছে। এখন কি করে এগুলো করতে হয় আমি একটু ইউটিউবে দেখে নিলাম যে কি করে ধোকার বড়া তৈরি করে। রান্নাটা অবশ্য এখনো দেখিনি, আগে বড়াটা বানিয়ে নিই, তারপরে আর একবার রান্নাটা দেখে নেব। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে, এর জন্য দেখো চলে এসেছি। আর আবার ঘেমে ঠেমে একাকার হয়ে যাচ্ছি, দেখো গরম পড়তে না পড়তে কি অবস্থা, ঘাম বেরিয়ে যাচ্ছে। তো চলো এখন বড়াটা কি করে তৈরি করব সেটা তোমাদের একটু দেখাই, তারপরে তো রান্না করবই। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। সর্ষের তেলও দিয়ে করা যায়, আমি সাদা তেল দিচ্ছি।
তারপর দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো এই পাউডারগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু চিনি। এবার ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো জল। জল দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরকম করে অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন একদম শুকিয়ে যাবে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে করে তো ভালো করে নাড়াচাড়া করে যেরকম শুকনো শুকনো করে এখন থালে নামিয়ে নিলাম। এটা এখন ঠান্ডা হতে দিতে হবে। প্রায় 15-20 মিনিট আমি রাখবো এইভাবেই। ঠান্ডা হয়ে গেলে তারপরে পিস পিস করে কেটে তুলে নেব। তো চলো এখন এটা ঠান্ডা হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যে পিস পিস করে কেমন দেখা যায় বা কেমন হয়। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে। এখন আমি এগুলো পিস পিস করে কেটে নেব। একটু বড় বড় করেই কাটবো, কেননা তরকারির মধ্যে দেবো তো, ঝোলের মধ্যে। একটু বড় না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এগুলো অনেকে নিমকি শেপ করে কাটে, অনেকে চৌকো সন্দেশের মতো শেপ করে কাটে। তো আমি চৌকো করেই কাটবো, নিমকি এখন আর করছি না। এই দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে। চলো এরকম করে সবকটা তুলে নিই, তারপরে আমি তরকারিটা রান্না করব। এই যে রান্না হয়ে গেছে ধোকার ডালের বড়ার তরকারি। এই যে এরকম হয়েছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন খাওয়া দাওয়া করব, খেয়ে তোমাদের বলছি যে কেমন হয়েছে টেস্টটা। বসে বললাম খেতে, খেয়ে দেখি এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এক তরকারি রান্না করে নিলাম, এখন এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই। তারপরে মাছের তরকারি রান্না করব, সেটা দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে আবার তরকারি রান্না করে নিলাম আর একটা। এটা হচ্ছে খয়রা মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা গা মাখা তরকারি করেছি। এটা খেতেও ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে তিতে তরকারি। তো যাই হোক, সব কাজকর্ম তো হয়ে গেছে। এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে যে ভাত রয়েছে, আমি তো খেয়ে নিয়েছি। আর ছেলে তো বাড়ি নেই, বাবা স্নান করে বাবাকে খেতে দেবো স্নান হয়ে গেলে। তাই চলো এগুলো রেখে দিই, আর আমি একটু পরে স্নান করব। একটু জিরিয়ে নিই, তারপরে স্নান করব। এই যে আমার ছেলে এখন ঠাকুরনগর থেকে আসলো। গেঞ্জি খুলেছিলি রাত্রে, এই জন্য উল্টো করেছিস। আর দেখো কি কি নিয়ে এসেছে, বাঁশি। ঠাকুরনগরের সব থেকে মানে এটা তো তবু ভেঙে গেছে নাকি বাবা? ভাঙাই তো মনে হচ্ছে। হ্যাঁ ভেঙে গেছে। কিন্তু বাঁশি নিয়ে এসেছে। আর এইমাত্র জামা কাপড় খুললো, এখনো ঘরে ঢোকেনি। আর এই যে খাবার নিয়ে এসেছে ওর বোনের জন্য। দেখো কি কি খাবার নিয়ে এসেছি। কি এগুলো? এইটা ও সবসময় মাশমেল্লা বলে, কিন্তু ওই যে পেয়েছে অনেকদিন পরে। আর এর মধ্যে কি এগুলো? আচ্ছা, ভাজতে হবে না বাড়িতে? পপকর্নের বীজ। আর কি আছে? যে খাবার নিয়ে এসেছে, যাও হাত মুখ ধুয়ে আসো। তো চলো এগুলো আসলে তারপরে দেবো ওকে। আর
আর ও তো এখানে ভিডিও টিডিও তুলেছিল, ছবি তুলেছিল, সেসব এই যে ওর ক্যামেরা ট্যামেরা জিনিসপত্র। দেখো সন্ধ্যার সময় আমি একটু কাজে বসেছি। এই যে সেলাইয়ের কাজগুলো দিয়েছে, এই পকেটগুলো মানে সেটে তারপর এরকম করে উল্টাচ্ছি। এর মধ্যে ছেলে নিয়ে এসেছে খাবার, যেহেতু ঠাকুরনগর থেকে আজকেও বাড়ি এসেছে আর আমাদের জন্য কোনো খাবার আনেনি, এনেছিল ওর ছোটো বোনের জন্য খাবার, সেগুলো ওর বোনকে খাইয়েছে বসিয়ে। আর আমার জন্য এখন নিয়ে আসলো এগ রোল। ওর মেলার ওখান থেকে এগ রোল খেতে ইচ্ছা করছিল, কিন্তু ও খেতে পারেনি অতিরিক্ত ভিড়ের জন্য, তাই নিয়ে এসেছে এখন দুটো এগ রোল, একটা আমি খাবো আর একটা আমার ছেলের জন্য। আর সাথে নিয়ে এসেছে ফুচকা। আমি বলেছিলাম আমি এগ রোল অতটা ইচ্ছা করছে না খেতে, আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই ওই এগ রোল ফুচকা দুটোই নিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই, একদম গরম গরম রয়েছে আর এরপরে লেট করলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা। দারুণ হয়েছে, কতটা বড় দেখেছো? একটু এগ রোল খেলেই তো পেট ভরে যাবে, ফুচকা খাবো কি করে? এটা খেয়ে নিই, তারপরে ফুচকাটা ঢালবো।